হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। আজকে আমি তেলাপিয়া মাছের কাবাব বানাবো। তো 1 কেজি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিলাম। তো যখন আমি সিদ্ধ করি তখন কিন্তু একটু হলুদ, লবণ আর আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর কাটা ছাড়িয়ে এই তো এখন আমি সবগুলো মশলা অ্যাড করে দিব। তো কী মশলা অ্যাড করব সেটাই দেখাচ্ছি। প্রথমে দিলাম মরিচ, ধনিয়া গুঁড়া, হলুদ, আদা রসুন, জিরা প্রয়োজন মতো আপনার সব রকম মশলা দিয়ে দিবেন। লবণ, গরম মশলা, আমি বাজারে যে গরম মশলা পাওয়া যায় সেটাই দিচ্ছি। এটা হলো কাবাব মশলা। আমি কাবাব মশলা দিয়ে দিচ্ছি। মূলত এইটাতেই যত মানে কাবাবের যে একটা ফ্লেভার, মশলার যে একটা স্মেল, গন্ধ, সেটাই কিন্তু মানে টেস্টটা বাড়ায়। তো দিয়ে দিলাম কাবাব মশলা আর দিয়েছি পাউরুটি। আমি পাউরুটি মিক্স করে নিয়েছিলাম, সেই পাউরুটি আর আছে সাথে আলু, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখন আমি একটু করে মিশ্রণটি মিশিয়ে নেব আর বাকিটুকু যা আছে ওইগুলো অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি একটা প্লেটে নিয়েছি, তা মাখতে একটু কষ্ট হচ্ছিল, তাই আমি অল্প অল্প করে সবগুলো মেখে নিচ্ছি। একেবারে মাখতে পারবো না, কারণ প্লেটটা ছোট হয়ে গিয়েছে। তো আবার প্লেট চেঞ্জ করবো, এই কারণে কিন্তু আমি প্লেটটা চেঞ্জ করিনি। তো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমার মাখানোর পর মিশ্রণটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসে পড়েছে। এখন আমি এটাকে ভালো করে একটু মেশ করে নিচ্ছি আবারও। এখন আমি এটাকে কাবাবের শেপ দিব। তো হাতের মধ্যে আমি একটু তেল নিয়ে গোল গোল করে আমি বানিয়ে নেব। চাইলে আপনারা এইভাবেও তৈরি করতে পারেন। আমরা যেমন দোবাজা বানাই বা ফুলুরি তৈরি করি, এই আকারেও তৈরি করতে পারেন। তো তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন ভেজে নিচ্ছি। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আপনি চাইলে মাংসের সাথেও মানে এভাবে তৈরি করতে পারেন। তো আজকে আমি মাছের কাবাব তৈরি করেছি। আপনারা চাইলে মুরগি মাংস কিংবা গরু মাংস দিয়ে এভাবে তৈরি করে খেতে পারেন। খুবই মজাদার এবং গরম ভাতের সাথে, পোলাওর সাথে কিংবা আপনি বিকেলের নাস্তা এভাবে তৈরি করে খেতে পারেন। গেস্ট আসলেও আপনারা এভাবে সার্ভ করতে পারেন। তো আজকে এতটুকুই। আসসালামু